তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে বর্তমানে আমি আছি কুয়াকাটাতে, কুয়াকাটা সমুদ্র সৈকত। এই যে দেখতে পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকতের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি সবার সাথে। এখন আমরা যাব হচ্ছে এই কুয়াকাটা থেকে সুন্দরবন দেখার জন্য। আমার পাশাপাশি আরো আমার যে সব লোকজনেরা আছে তারা আছে। এই শুনেছিলাম যে এই আহ, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এই সুন্দরবনটি দেখার আনন্দই অন্যরকম। তাই ভাবলাম যে আজকে যাই আমরা গিয়ে সমুদ্র মাঝখান থেকে আমরা যে কুয়াকাটার ভিতর থেকে যে সুন্দরবনটি দেখতে যাব। অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। চলুন বন্ধুরা যাওয়া যাক। বর্তমানে এখন আমরা এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। আমাদের বোটটিও যে দেখতে পাচ্ছেন একটা ট্রলি আসবে, ট্রলি আসার পর আমাদের তুলে নিবে, নেওয়ার পরে আমরা ওখানে যাব। স্পিড বোট আসবে, যাব ওখানে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিএনজি চলে এসেছে, সেই রকম সাজ দিয়ে। বাহ, পিএনজি সেই লাগতেছে তো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা উঠেছি এই যে আমাদের স্পিড বোটে। এই স্পিড বোট দিয়ে আমরা উঠবো সেই এই স্পিড বোটে। এখন আমাদের খুলে উঠতে হবে। অনেক সুন্দর একটি ভ্রমণ হবে আমাদের। দেখুন একেবারে জোয়ারের জলের স্রোত অনেক অনেক পরিমাণ আমরা এখন উঠতেছি এই জায়গা দিয়ে। খুবই ভালো লাগতেছে জায়গাতে উঠে। বন্ধুরা এখন আমরা এই যে স্পিড বোটে উঠেছি। স্পিড বোট থেকে আমরা যাবো আরেকটি বড় বোটে। বড় বোটে যাওয়ার পর এখান থেকে আমরা যাবো সুন্দরবনটি দেখার জন্য। দেখতে পাচ্ছেন আমার পাশাপাশি আমার সাথে যারা এসেছে, আমার ভাই কাকিমা সবাই এসেছে। তাদের সাথে যাচ্ছে আজকে সেই সুন্দরবনটি দেখতে। এই কুয়াকাটা থেকে আসলে অনেক ভালো লাগতেছে। এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, দেখুন জলের মধ্যে অনেক মানুষ ট্রলার ভিড়িয়ে দাঁড়িয়ে আছে। এই ট্রলারগুলোতে লোকজন আছে, এগুলো আমরা নিয়ে যাব হচ্ছে সুন্দরবন দেখার জন্য। খুব ভালো লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা এই ট্রলারে চলে এসেছি। এই ট্রলারে চড়বো এখন। যাও যাও যাবো। ওটো ওটো ওটো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবন দেখার জন্য। আমাদের পাশাপাশি আরো অনেকে রয়েছে, দেখতে পাচ্ছেন লঞ্চের মধ্যে। আমরা একসাথে যাচ্ছি সবাই মিলে একসাথে সুন্দরবন দেখার জন্য। দেখতে পাচ্ছেন ট্রলারের মধ্যে এখন আমরা আছি। বন্ধুরা এখন আমরা আছি এই সুন্দরবনের ভিতরে। এখানে এসে এত পরিমাণ ভালো লাগছে কি বলবো, অসাধারণ। দেখতে পাচ্ছেন আমার সাথে আমার আরো অনেক কলিগ তারা এসেছে সুন্দরবনটি দেখার জন্য। অনেক ভালো লাগছে এখানে এসে। কুয়াকাটা থেকে আমরা আসলাম, এখানে এসে আপনার হচ্ছে সমুদ্রের ভিতর দিয়ে আসলাম এবং ভিতরে যাচ্ছি। অনেক ভালো লাগছে।
এই দুই ধারের গাছপালা দেখতে দেখুন, অনেক সুন্দর সুন্দর গাছগুলি এখানে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন চারিপাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এখন হয়তো আমাদের এই এটি ঘুরে নেওয়া হবে। আর এ পাশে দেখুন কত সুন্দর সুন্দর গাছ। এই সুন্দরবন এই জন্যই বলা হয়, দেখুন এখানে কত প্রকার গাছ যে আছে আপনি ভাবতে পারবেন না, এত সুন্দর সুন্দর আপনার গাছ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা প্রবেশ করতেছি সুন্দরবনের গহীনে। এটা হচ্ছে প্রথমে মানুষের চলাচলের জন্য এই পথটি অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আমরা যাচ্ছি এদিক দিয়ে সবাই মিলে একসাথে। জায়গাটি ঘুরতে আসলে অনেক ভালো লাগতেছে। খুব সুন্দর একটি জায়গা। এই বনের ভিতরে বিভিন্ন ধরনের গাছপালা সহ নানা ধরনের জিনিসপত্র এখানে পাবেন আপনারা দেখতে। এদিকে খেজুরের গাছ, ছোট ছোট খেজুরের গাছ এখানে দেখতে পাবেন। আর দেখুন সুন্দরভাবে যাওয়া হচ্ছে এই দিক দিয়ে। বন্ধুরা আমরা এখন সুন্দরবনের গহীনে প্রবেশ করেছি, ভিতরে যাচ্ছি। যেহেতু এটা সুন্দরবন, বিভিন্ন ধরনের গাছ আছে, অনেক গাছের নাম আমি হয়তো জানিও না। সেই সব গাছগুলি দেখতেছি এখানে। বিভিন্ন ধরনের গাছ, এত গাছ এখানে আছে, কি গাছ নাম আমি জানি না সঠিক, কিন্তু তারপর ভালো লাগতেছে। বিভিন্ন ধরনের গাছ দেখে খুবই ভালো লাগতেছে। আর ভিতরের দিকে, সুন্দরবনের ভিতরের দিকে প্রবেশ করলে আপনারা যে জিনিসটি বেশি খেয়াল করবেন সেটা হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। অযথা ঘোরাফেরা কোথাও করা যাবে না, দলবদ্ধভাবে সবাই এক জায়গায় যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য অসংখ্য ভালো হবে। বন্ধুরা দেখুন এই যে এর ভিতরে এই গাছগুলো চোকা চোকা হয়ে আছে। সাধারণত গাছের আমি কোনো নাম জানি না। এই দেখুন পুরো এলাকায় ভিতরে দেখতে পাচ্ছেন এই ছোট ছোট গাছগুলি। এই ভিতরে যত যাবেন ততই বন, যত যাবেন ততই বন, মানে গাছের শেষ নেই, এত পরিমাণ গাছ। মনে হয় এরপরেই বাড়ি পাওয়া যাবে, এরপরে বাড়ি পাওয়া যাবে, কিন্তু না, এই অবস্থায় পুরা বন। এই জন্য একে বলা হয় সুন্দরবন। দেখুন কত সুন্দর। বন্ধুরা দেখুন এখানে অদ্ভুত একটি গাছ, জানি না এই গাছের নাম কি। দেখুন সুন্দরবনের ভিতরে দেখতে পাচ্ছি পাতা যেন আমাদের কুপি পাতা, তাও জানি না। তারপরে এটা কি গাছ তারও নাম জানি না, যারা আপনারা জানেন তারা কমেন্ট করে জানাবেন। এই যেটা মনে হয় জামের গাছ। আর এই পাশে এগুলো কিসের গাছ আমার অত নামই আমি বলতে পারবো না। এদিকে হচ্ছে এটা মনে হয় খেজুর গাছ হতে পারে, যে ছোট ছোট খেজুরের গাছও না, এটা আমার মনে হচ্ছে তাই। ওখানে একটি কি যেন গাছ, তাও বলতে পারবো না। এই গাছ কি সেটাও বলতে পারবো না। বন্ধুরা দেখুন এখানে এই সব গাছ যেন কিসের গাছ, অনেক সুন্দর সুন্দর গাছগুলি। কি কাজে ব্যবহার হয় তাও জানি না, কিন্তু গাছগুলি অনেক সুন্দর, নামও জানি না। এইরকম সুন্দরবনে অসংখ্য পরিমাণ গাছ আছে, যে গাছগুলি আমরা নামই জানি না। এই যে এখানে দেখুন খালি গাছ আর গাছ।